কি গো, উঠবে না? আরে কি হয়েছে? কি তুমি উঠবে তো না? কি কি হলো? কি সবাই দিঘা যাচ্ছে, তুমি আমার কোথাও নিয়ে যাওনি। এই শীতের মধ্যে তুমি দীঘা যাবে? হ্যাঁ, ঘরের মধ্যে তুমি কাঁথা কাঁথা মুখ দিয়ে শুয়ে আছো, তুমি দীঘা যাবে? কোথায় শীত? এ দেখো কাঁথা ফেলে দিলাম। না, আমি আমি তোমারে প্রথম থেকে কিন্তু এই একটা কথাই বুঝাইতেছি, এই শীতের মধ্যে দীঘা যাওয়ার দরকারটা কি? যত শীত বলো, আমি যাবোই। দরকার বলে চাদর, সোয়েটার, টুপি সব নিয়ে যাবো। ওরে বাবা রে, আমি কইতেছি তুমি ঘরের মধ্যেই তোমার দাঁতে দাঁত লাগে হিটকি ধরে যাইতেছে, তুমি সমুদ্রের পারে ওই হাওয়ার মধ্যে যে তুমি দাঁড়াইবেটা কি করে, সেটাই ভাবতেছে খালি। আমি যাবো, দরকার বলে আমি সোয়েটার টুপি পরে স্নান করবো। তুমি সমুদ্রে যে স্নান করবে, এত শখ তোমার? তুমি জানো, তুমি জানো গতকালকে কি ঘটনা ঘটছে ওই দীঘা? কি হয়েছে? এই তো তোমার আর আমার মতো নতুন স্বামী স্ত্রী ওই দীঘা গেছিল গতকালকে ওই বাউন্ডারি মারার জন্য। তারপর যাওয়ার পরে দুইজনে জলে নামছে, হঠাৎ করে একটা বড় ঢেউ দিছে, বউ গেছে ভাইসে জলের মধ্যে, সাঁতার ফাতার জানে না তোমার মতোই। এবার জলে ভাইসে গেছে, পরের ঢেউতে এবার ফেরত আইছে বউ। এবার বর তো খুব খুশি, বউরে জড়াই ধরছে, বউ চলেছে বউ চলেছে। হঠাৎ করে বউ চিৎকার করে কয়, আমার কানের দুল হারাই গেছে। এ থেকে আমরা কি বুঝলাম? কি বুঝলাম? এই থেকে এইটাই বুঝলাম যে জীবনের যত মূল্যবান জিনিস সব অতল মানে গভীর জলের মধ্যে হারায় যায়, আর যত সব বস্তা পচা খারাপ একেবারে ন্যাস্টিক কোম্পানির মাল সেই সব ফিরে ফিরে আসে। সোনার দাম আছে।